অন্তর্গত আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করব তিনি আমাদের মাঝে থাকবেন, আছেন, থাকবেন, সেই প্রত্যাশা রাখি। এই পর্যায়ে বক্তব্য আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এই সংগঠনের আব্দুল্লাহ শেখ উপস্থিত, আমার এই আইন ও সুরক্ষা মানবাধিকার সংগঠনের আমার পিতৃতুল্য অনেকেই এখানে উপস্থিত আছেন, যারা আমার বাবার সময়ে সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, যারা ভাবসা করেছেন। সেই এখানকার মানবাধিকার আইন ও সুরক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত। আমি সকলের নাম বললাম, নাম সকলে আপনারা জানেন। এখানে আমাকে যে কারণে, যে উদ্দেশ্যে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি আমার দলের বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে আমি গত পরশুদিন ঢাকা গিয়েছিলাম, আমার ছেলেকে নিয়ে ইউনিভার্সিটি থেকে এসেছি, আর গতকালকে মাকে নিয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জে এসেছি, অনেক রাত্রে এসেছি। আমি আসলে দেরি হয়েছে, লোকজনও ছিল বাসায়, বিদায় করে তারপরে আপনাদের এখানে এখানে দেরি হয়েছে। এই কারণে প্রত্যেকটা মানবাধিকার সংগঠনের কর্মকর্তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী, বিশেষ করে মানবাধিকার 17টি বছর যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচার অধিকার, মানবাধিকার, ভোটার অধিকার, আপনার প্রত্যেকটা মানুষের যে জনগণের যে অধিকারগুলো, পরিবারের মধ্যেও কিছু কিছু অধিকার, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে অধিকারগুলো পালন করছে। কিন্তু সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য, অধিকারগুলো মানুষের পাশে দাঁড়িয়ে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই সমস্ত সংগঠন কাজ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের ত্রুটি চেপে ধরা হয়েছে, যাতে করে তারা কাজ করতে না পারে। বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, যে কারণে মানুষের অধিকারগুলো বাস্তবায়ন যাতে না হয়, সেই কারণে সবসময় আইনি পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, প্রত্যেকটা জায়গা থেকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, যে কারণে আপনার ফ্রিলি আসলে কাজ করতে পারেন। আজকে সেই মানবাধিকার, যে আইন এবং সুরক্ষা, এই দুইটা মানুষের পাশে দাঁড়ানোর যে আপনাদের মনের যে বাসনা, যে কারণে এই সংগঠন, সেই মানবাধিকার সংগঠনের যারা কর্মকর্তা রয়েছেন, আজকে কিন্তু সুযোগ এসেছে এটি বাস্তবায়ন। অতএব আমি আপনাদের বলব যে সমাজের প্রত্যেকটা মানুষের, আমরা যারা জেলা পর্যায়ে থাকি, থানা পর্যায়ে থাকি, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে থাকি, আমরা এখানে যারা প্রতিনিধিত্ব করছি এই সংগঠনের, প্রত্যেকেরই এলাকা আছে। প্রত্যেকের এলাকায় যদি আপনারা মানুষের, সেখানে কোন দল, কোন সংগঠন, কোন ব্যক্তিটা কার অধিকার হরণ করছে, ওই সংগঠনকে দেখার দরকার আপনাদের নাই। আপনাদের দরকার কার দ্বারা কার ক্ষতি হলো, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, সে যে দলই হোক। এইটা যদি আপনারা নিয়াত করে মাঠে নামতে পারেন, তাহলে আমাকে পাশে পাবেন। আর এইটা যদি নিয়াত না করেন, অমুকে অমুক দলে অমুকে এই কাজ করতে, তারপর আবার কি বলে, এটা নিয়ে যদি আগাই, আইনি মানে সহায়তা করি, তাহলে তো মাইন্ড করবেন। এই মাইন্ড করলে মানবাধিকার আপনারা, এই যে বাস্তবায়ন, মানুষের অধিকারগুলো সুরক্ষা দেওয়া, এটা আপনারা পারবেন না। অতএব এইটি আপনাদের মনে করতে হবে যে আমরা জেহাদে নেমেছি, মানুষের অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। ওই জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনের আন্ডারে তো আপনারা প্রত্যেকটা সংগঠন। আর এইখানে বাংলাদেশের যে 20টি সংগঠন যে তাদের মানে ভুক্ত রয়েছে, আওতাভুক্ত, তার মধ্যে 3 নম্বরে রয়েছে এই সংগঠন, সেই আইন ও সুরক্ষা যে ফাউন্ডেশন, এই মানবাধিকারের সিরাজগঞ্জ জেলা শাখা। এইটি আমি মনে করি আপনারা তখনই আমাকে পাবেন যখন আপনারা এগুলো বাস্তবায়ন করতে পারবেন। কারণ আমি সবসময় চাই এই যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ,
আর এই যে নেশাদ্রব্য বিক্রিকারী, মাদক বিরোধী, আর যারা বিচার চেয়ে বিচার পায় না, এই সমস্ত লোকের পাশে আপনারা সবসময় দাঁড়াবেন। আমি আপনাদের সবসময় পাশে আছি ইনশাআল্লাহ। আর এই আপনার সংগঠনের যে অফিসের কথা বলছে, আমরা ক্ষমতায় গেলে, ক্ষমতায় আসলে ওই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্য। সেই ভোটাধিকার কিন্তু এখনো আমরা বুঝতে পারতেছি না দেশটা কোথায় যাচ্ছে। তবে আমরা আশাবাদী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, যেটি 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, যে বিপ্লব, সেই বিপ্লবের কিন্তু ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার। তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। আমরা আশা রাখি উনি তার কথা রাখবেন, ওয়াদা ভঙ্গ করবেন না। এবং যে কারণে আমরা 17 বছর আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, জনগণের প্রতি যে অধিকার, যেটা আপনারা বলতেছেন মানব অধিকার, এই ভোটাধিকার, ভোট যে দিতে পারে নাই, এটাও কিন্তু মানব অধিকার লঙ্ঘন করা। অতএব এই অধিকারের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, সেইটি আমরা পেতে যাচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেই অধিকার যদি বাস্তবায়ন না করতে পারি আমরা, এটাও আপনারা খেয়াল করবেন। এর জন্য আপনারা ঘরে ঘরে কাজ করবেন, মানুষকে উৎসাহিত করবেন যাতে প্রথমার্ধের নির্বাচন হয়। এবং সেই নির্বাচনে আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হতে পারি, কিন্তু সেই নির্বাচনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে ভোট দেওয়ার অধিকার সবার রয়েছে, যাকে খুশি তাকে তিনি ভোট দিবেন। দেশ সুরক্ষার জন্য নির্বাচনে ভোট দিবেন। সেই ভোট যাকেই দিক কোনো সমস্যা নাই, কিন্তু ভালো লোক দেখে দিক, ভালো দল দেখে দিক, যাতে করে আগামী দিনে সেই দল জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং জনগণের কথা শুনে, যে জনগণের অধিকারের জন্য বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই ভোটাধিকার, মানব অধিকার, বিচারাধিকার, প্রত্যেকটা জায়গায় যে অধিকারগুলো, সেই অধিকার তাদের বাস্তবায়ন। অতএব আসুন আমরা এই যে আপনাদের যে মানবাধিকার সংগঠন, এই সংগঠনের যে অফিসের দাবি, সেই দাবি অবশ্যই পূরণ হবে যদি আপনাদের অ্যাক্টিভিটিস ভালো থাকে, যদি আপনাদের কার্যক্রম সত্যিকার অর্থে মানুষের দোরগোড়ায় পৌঁছায়, যদি মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ ওঠে যেই আইন ও সুরক্ষা মানবাধিকার যে ফাউন্ডেশন রয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা, এরা সত্যিকার অর্থে কাজ করছে, তাহলে আপনাদের জায়গা অনেকেই নিজের জায়গাও ছেড়ে দেবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু কাজ যদি না করেন, সরকার কেন, দল কেন, কেউই আপনাদের জায়গা দিবে না। অতএব আপনারা কাজ করেন, পাশে আমি আছি ইনশাল্লাহ। আমাকে যেভাবে কাজে লাগাবেন। আর এখানে অনেকেই আমার পিতৃতুল্য আব্দুল আদিস সাহেব, আমজাদ সাহেব সহ যারা আমার বাবার সঙ্গে মিশছেন, যারা বক্তব্য রেখেছেন, তারা বলেছেন আমি মির্জা মুরাদুজ্জামানের সন্তান, মির্জা মুরাদুজ্জামান আর কেউ আসবে না এরকম, মৌলানা ভাসানীর মতো আর রাজনীতিবিদ কেউ আসবে না, জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি আর কেউ আসবে না, এরকম ব্যক্তি কেউ কারোর মতো আসলে হবে না। আমি মির্জা মুরাদুজ্জামানের সন্তান, আমিও তার কানে কোনার যোগ্যতা রাখি না, কিন্তু আমি আমার মতো হওয়ার চেষ্টা করছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি অনুসরণ করছি, আমি অনুসরণ করছি আমার বাবাকে। আমি যদি তাদের মতো কিছুটা হলেও আমি ভূমিকা রাখতে পারি, ইনশাল্লাহ আমি গর্ববোধ করি, গর্ববোধ করবো যদি আমি তাদের মতো। আমার কথা হলো যে বিপদ আপদে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পথে সংগ্রামে সবসময় মির্জা মুস্তফা জামানকে পাবেন। আপনাদের এই আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর আমি সফলতা কামনা করছি। এবং এখানে আজকের আইন ও সুরক্ষা যে মানবাধিকার ফাউন্ডেশন, সেই মানবাধিকার ফাউন্ডেশনের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং আমি যে শরীক হতে পেরেছি, আগামী দিনে যে আপনারা যে কথা বললেন, আমাকে যে প্রশ্ন করেছেন, আমাকে যে উত্তর দিতে বলেছেন, এটি দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমাকে যে এই ফাউন্ডেশনের একজন উপদেষ্টা হিসাবে নিয়োগ দিবেন, আপনারা যদি মনে করেন যে আমি এর যোগ্যতা রাখি, অবশ্যই আমি এর পাশে থাকার চেষ্টা করব। আমি পাশে থাকবো, যে কোনো বিপদ আপদে, যে কোনো হুমকি ধামকির বিরুদ্ধে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের এই প্রতিষ্ঠানটি সফল হোক, এই আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।